হ্যালো এভরিওয়ান, আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের আর একটুখানি পার্ট বাকি আছে, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেখান থেকেও যেহেতু কোশ্চেন আসে তাই আমি ভাবলাম সেটাকেও করিয়ে দিই এবং বুঝিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, মানে যেমন ধরো একটা চার্জ পার্টিকেল যদি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢোকে, তাহলে পরে সেই চার্জ পার্টিকেলটার পাথ কেমন হবে। দুটো কেস হতে পারে। এক হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড বরাবর চার্জ পার্টিকেলে ঢুকতে পারে, তার জন্য তার পাথ কেমন হবে। আরেক হতে পারে যে চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে ঠিক পারপেন্ডিকুলারভাবে ঢুকলো, তার জন্য তার পাথ কেমন হতে পারে সেটা আমরা দেখব। আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেল গেলে তার পাথ কেমন হয়, এবং সেখান থেকে আমরা সাইক্লোট্রন ডিসকাস করেছিলাম। সেই ভিডিওগুলো যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ সেগুলো না দেখলে পরে এই জিনিসগুলো বুঝতে একটুখানি অসুবিধা হবে। সো আগের ভিডিওগুলো দেখে নাও, আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তোমাদের সেমিস্টার 3-র জন্য একদম একটা প্লে লিস্ট বানানো রয়েছে। আবার আলাদা আলাদা সেপারেট যে তোমার চ্যাপ্টার রয়েছে, যেরকম ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, এদের জন্য আবার সেপারেট আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। সো এই প্লে লিস্টগুলো তোমরা অ্যাক্সেস করে নাও। হ্যাঁ, আর সেমিস্টার 3-র জন্য কিন্তু ফুল প্লে লিস্ট রয়েছে, যেখানে তুমি সব পেয়ে যাবে। সো তোমরা কিন্তু পরপর সেগুলো সব দেখে নিতে পারো। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল ঢুকে তাহলে তার পাথ কেমন হবে। ঠিক আছে, সো পাথ অফ চার্জ পার্টিকেল in a uniform electric field. ওকে, সো দেখো কিছুই না, একদম সিম্পল জিনিস। সো এখান থেকে আমরা দুটো কেস করব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাকে বলে। মানে লাইন অফ ফোর্সগুলো পরস্পর প্যারালাল হবে এবং প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম হবে। এটাকে বলা হয়ে থাকে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম হবে এবং লাইন অফ ফোর্সগুলো কি পরস্পরের প্যারালাল হবে। ওকে, আচ্ছা বুঝলাম। এখান থেকে আমি দুটো কেস করব। ফার্স্ট কেস, সাপোজ চার্জ পার্টিকেলটা যদি তোমার ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল হয়, মানে আমি ছবি এঁকে দেখাই। আচ্ছা এরকম বলি, মানে প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড, প্যারালাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে, মানে তুমি এটা বলতে চাইছো যে সাপোজ আমি কোঅর্ডিনেট সিস্টেমে দেখাই তাহলে আরও বেশি সুবিধা হবে। এটা আমাদের অরিজিন, রাইট? সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, এইবার সাপোজ ইলেকট্রিক ফিল্ডটা ঠিক এই দিক বরাবর কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর কাজ করছে। ওকে, এইবার একটা চার্জ পার্টিকেল আসছে, এইটা চার্জ পার্টিকেল। ওকে, যার চার্জ কিউ, মাস এম, এই চার্জ পার্টিকেলটা আসছে। এবার যখন দেখো এইটা তোমার কিন্তু অরিজিন, তার মানে এইখান থেকে তোমার টাইম শুরু হবে। যখন এইখানে আসলো তখন তার ভেলোসিটি সাপোজ ইউ, মানে ইনিশিয়াল টাইমে, মানে টি ইকুয়াল যখন 0 সময় তখন তার ভেলোসিটি ইউ, এবং অ্যাট এনি টাইম যখন টি টাইম তখন তার ভেলোসিটি সাপোজ ভি। বুঝতে পারলে? তাহলে আমি এখানে কনসিডার করে নিলাম তার একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে। তো লেট আস কনসিডার ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, of the charge particle, of the charge particle. Okay, and v is the velocity at time t. Okay, this is the velocity at time t. Initial time মানে বুঝতে পারছো তুমি, ইনিশিয়াল ভেলোসিটি মানে ইনিশিয়াল টাইম, মানে t equal to 0। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর কিউ ইজ দ্য চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল, এম ইজ দ্য মাস অফ দ্য চার্জ পার্টিকেল। ওকে, সো আমরা কি জানি? আমরা জানি যে একটা চার্জ পার্টিকেল যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে সেই চার্জ পার্টিকেলটার উপরে একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটা কতখানি হয় সেটাকে বলি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা এফ
ইকুয়াল টু কিউ ইন্টু ই হবে। এখান থেকে দেখো তুমি ডিরেকশনটাও বলতে পারছো, মানে চার্জটা যদি পজিটিভ চার্জ হয় এবং সেটাকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে সেই চার্জ পার্টিকেলটার উপরে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, যে দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ঠিক সেই দিক বরাবরই কিন্তু এই ফোর্সটার ডিরেকশন হবে। কারণ দেখো এই রিলেশন থেকে তুমি বলতে পারবে, তাই না? কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যে দিক বরাবর, ফোর্সের ডিরেকশনটা কিন্তু ঠিক সেই দিক বরাবরই, যদি চার্জ পার্টিকেলটা পজিটিভ চার্জ হয়। কিন্তু চার্জ পার্টিকেলে যদি নেগেটিভ চার্জ হতো তাহলে কিন্তু ডিরেকশন জাস্ট উল্টে যেত, বুঝতে পারলে? কারণ দেখো নেগেটিভ মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করবে, এই নেগেটিভ সাইডটা কী রিপ্রেজেন্ট করাবে, যে ফোর্সটা ঠিক তার বিপরীত দিক মানে অপোজিট ডিরেকশনে কাজ করবে। ফাইন, ওকে। এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করি। তাহলে এটাকে যদি আমরা ম্যাগনিটিউড মানে এটাকে যদি আমরা ম্যাগনিটিউড ফর্মে লিখি, তাহলে কী লিখবো, যে জাস্ট এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, রাইট? এফকে তুমি কী লিখতে পারো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে এম এ কিউ ইন্টু ই। এ ইজ দ্য অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি ডিভি ডিটি, অর উই ক্যান সে ডি টু এক্স ডি টি স্কোয়ার। এক্স মিনস এক্স অ্যাক্সিস বরাবর চার্জ পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, রাইট? দেখো এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর চার্জ পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট সেটাকে বলে আমরা জাস্ট ভেলোসিটি, আর টাইমের রেসপেক্টে যে ভেলোসিটির যে চেঞ্জ সেটাকে বলে আমরা অ্যাক্সেলারেশন, তাই তো? তাহলে এখান থেকে দেখো তুমি বলতেই পারো যে মাস ইন্টু যে এ তোমার অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু কী হবে, ডিভি বাই ডিটি। এটা লিখতে পারো, এটা লিখতে পারো, যা খুশি, কোনো অসুবিধা নেই। ওকে, সো চার্জ ইন্টু ই। সো এখান থেকে তুমি দেখো ভেলোসিটি ক্যালকুলেট করতে পারবে। তাহলে তুমি কি বলতে পারো, যে ডিভি ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ডিভাইডেড বাই এম। এখান থেকে তুমি বলতে পারো যে ডিভি ইকুয়াল টু কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু ডিটি। তোমরা সবাই ইন্টিগ্রেশন জানো, সো বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নাও। এবং দেখো লিমিট কি হবে, ভি এর লিমিট, ইনিশিয়াল ভেলোসিটি ইউ রয়েছে, ফাইনাল ভেলোসিটি ভি হয়েছে, ইনিশিয়াল টাইম কত, টি ইকুয়াল টু 0, ফাইনাল টাইম কত, টি। ফাইনাল মানে একটা সার্টেন টাইম আর কি, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি ডিভির যদি ইন্টিগ্রেশন করো শুধুমাত্র ভি পাবে, সুতরাং ভি লিমিট পুট করে দাও, আপার লিমিট আর লোয়ার লিমিট ইকুয়াল টু এখানে কিউ ই ডিভাইডেড বাই এম কনস্ট্যান্ট, ঠিক আছে? কারণ ইটা কিন্তু ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সো টি এর ইন্টিগ্রেশন করলে বাবা টি পাবে। এখান থেকে তুমি ভ্যালু পুট করে দাও, মানে লিমিট পুট করে দাও, তাহলে তুমি বলতেই পারো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দ্যাট ইজ ইকুয়াল কিউ ই ডিভাইডেড বাই এম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো উই ক্যান রাইট ভি মাইনাস ইউ equal to QE divided by M into T, or we can also write V equal to কি বলো, এই মাইনাস ইউটা ডান দিকে চলে আসবে, সুতরাং ইউ প্লাস QE বাই M into T, তাই না? ভালো করে একটু তাকিয়ে দেখো, এই রিলেশনগুলো কিন্তু তোমরা ছোটোবেলায় পড়েছিলে, ক্লাস 11 তোমরা পড়েছিলে, এই রিলেশন তোমরা পড়েছিলে না, ভি ইকুয়াল টু ইউ প্লাস বা মাইনাস এ ইন্টু টি। তাহলে এখানে এ কোনটা, কিউ ই বাই এম, এটা তোমার এ অ্যাক্সেলারেশন। তুমি এখান থেকেও বলতে পারো, যেখান থেকেও তুমি বলতে পারো যে আমরা কি জানি, সেন্স মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কিউ ইন্টু, তাহলে আমি বলতেই পারি যে এ অ্যাক্সেলারেশন অফ দ্য চার্জ পার্টিকেল দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই ডিভাইডেড বাই এম। ওকে, সো এতে কোনো প্রবলেম নেই। এইবার সাপোজ যদি ইনিশিয়াল ভেলোসিটিটা তোমার 0 হয়, মানে চার্জ পার্টিকেলটা কোনো ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে আসলো না অ্যাট টি ইকুয়াল টু 0, তাই না? টি ইকুয়াল যখন 0 তখন কি ইনিশিয়াল ভেলোসিটি হয়, মানে ইনিশিয়াল ভেলোসিটি ভ্যালু আমি বলছি 0। তাহলে সুতরাং ভি ইকুয়াল তোমার কি হবে বলো, ইউটা তোমার 0 হয়ে যাচ্ছে এখানে, তাহলে কিউ ই বাই এম ইন্টু টি। এখানে আবার টি এর মান 0 পুট করে দিও না, ঠিক আছে? এটা এই যে টি ইকুয়াল টু 0 এটা কখন, যখন মানে টি ইকুয়াল টু 0 মানে ইনিশিয়াল টাইমে ভেলোসিটি কত হয়, 0 হয়। ওকে, তাই আমি ভেলোসিটি ভ্যালুটা 0 লিখেছি এখানে। তাহলে এখানে আমরা বলতেই পারি সুতরাং যে ভি ইকুয়াল টু কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি। তোমাকে যদি কেউ বলে যে ভেলোসিটি আর টাইমের মধ্যে গ্রাফটা লেখো, তাহলে তুমি কি লিখবে এখানে থেকে? এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এক্স অ্যাক্সিস বরাবর টাইম থাকবে
এদিক বড় তোমার ভেলোসিটি থাকবে। দেখো এটা কিন্তু পাসিং থ্রু অরিজিন হয়ে গেছে, রাইট? পাসিং থ্রু অরিজিন হয়ে গেছে, এটা তোমার স্লোপ। তাহলে স্লোপ তোমার কি অ্যাক্সেলারেশন তোমার স্লোপ হয়ে যাবে এখানে এম, কারণ এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না? সো কারণ এস ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়, তাহলে এই যে এম হচ্ছে তার প্রবণতা বা স্লোপটা তাহলে কত হবে এখানে, এই কিউ ই বাই এম হবে। ওকে, সো স্লোপটা তোমার হবে এখানে, স্লোপ উইল বি কিউ ই বাই এম। আমি আর এম লিখছি না, কারণ তাহলে কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে, এমটা এখানে স্লোপটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে এটা আমরা কিন্তু পাচ্ছি যে ভি প্রপোর্শনাল টু টি, তার গ্রাফ এটা। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু অ্যাট টি ইকুয়াল টু 0, মানে ইনিশিয়াল টাইমে বললাম আমি যদি বলি ইন জেনারেল, হ্যাঁ, তাহলে পরে এটা বলবে তুমি। ওকে, আচ্ছা, এইখান থেকে আমরা এবার ক্যালকুলেট করতে চাইছি যে কতখানি ডিসপ্লেসমেন্ট হবে তার। সো ডিসপ্লেসমেন্ট এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। সো ফ্রম ইকুয়েশন 1 আমরা কি বলতে পারি বলো, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি, রাইট? এখানে দেখো ভি মানে ভেলোসিটি, এটা কিন্তু চেঞ্জ করছে, তাহলে সেটা কি লিখতে পারি আমরা, ডিএক্স বাই ডিটি বলতে পারি, ইকুয়াল টু ইউ প্লাস কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি। এই যে ইউটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ইনিশিয়াল ভ্যালুটা যে হয় সেটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, কারণ তুমি টি ইকুয়াল টু 0 সময় তার ভ্যালুসিটি দেখছো, এটা তো কনস্ট্যান্টটা পাবা। আর এই ভিটা কিন্তু টাইমের রেসপেক্টে বারবার চেঞ্জ হচ্ছে, টাইম যেমন হবে সেই অনুসারে ভি হবে। তার জন্য আমরা শুধুমাত্র ডিএক্স বাই ডিটি লিখছি কি ভি এর জন্য, ইউ এর জন্য কিন্তু লিখছি না। ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, বুঝতে হবে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, দেখো ইন্টিগ্রেশন করতে পারো। সুতরাং ইউ ইন্টু ডিটি প্লাস কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি ইন্টু ডিটি। নাও উই টেক ইন্টিগ্রেশন অন বোথ সাইড অফ দ্য ইকুয়েশন। সো কি বলতে পারি, দেখো এক্স, আচ্ছা এখান থেকে তুমি ডিরেক্ট লিমিট পুট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে যখন টি ইকুয়াল টু 0 তখন তার ডিসপ্লেসমেন্টটা কিন্তু 0 ছিল, তাই তো রে বাবা। টি ইকুয়াল যখন 0 রয়েছে তখন কি সে সরেছিল, দেখো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট 0। তাহলে 0 থেকে শুরু করেছে, এক্সে আসলো, এখানে টি ইকুয়াল টু 0 থেকে শুরু করেছে, টিতে গেছি, এখানে সিমিলারলি 0 থেকে টিতে আসবো। সো 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 এখানে তুমি পাবে এক্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, আর এখানে ইউ কনস্ট্যান্ট, টি আপার লিমিট লোয়ার লিমিট, ঠিক আছে, প্লাস, আচ্ছা এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, হ্যাঁ। আর এখানে দেখো কিউ ই বাই এম, এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে টি এর ইন্টিগ্রেশন হবে, সেটা কী হয় বলো তো, টি স্কোয়ার বাই 2 হবে। লিমিট পুট করে দাও, এটা পাচ্ছি আমরা। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো দিস ইজ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি। আচ্ছা এখানে কী হচ্ছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে টি মাইনাস 0 আসছে, সুতরাং টি লিখতে পারি আমরা। ক্লিয়ার হয়েছে? প্লাস এখানে দেখো কিউ ই বাই এম থাকছে, আপার লিমিট পুট করো, মাইনাস লোয়ার লিমিট, মানে টি স্কোয়ার বাই 2 থাকছে। সুতরাং এক্স ইকুয়াল তুমি বলতেই পারো ইউটি প্লাস হাফ অফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এটাও দেখো সে একই রকম, আমরা জানি আমাদের নোন ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এটা এরকম আসার কথা, তাই এসছে আমাদের। বুঝতে পারলে? এখানে এ মানে কত, কিউ ই বাই এম। এবার আমি যদি বলি টি ক্যালটু ইনিশিয়ালি যে মানে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা যদি 0 হয়, সাপোজ এখানে আমি বলছি ইফ ইউ ইকুয়াল টু 0, মানে অ্যাট টি ইকুয়াল টু 0-তে, বুঝতে পারলে? তাহলে তুমি কি বলবে যে এক্স ইকুয়াল টু, যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে থাকবে না, তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকবে হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা তুমি পাবে। ওকে, এগুলো মুখস্থ করার কিছুই নেই, কিন্তু একটু বুঝে নাও, তাহলে তুমি করতে পারবে নিজে থেকে।
তাহলে দেখো যে এক্স অ্যাক্সিস বরাবর যে তার ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পেরে গেছি। তাহলে যদি প্যারালালভাবে যদি চার্জ পার্টিকেলটা আসে, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে যদি প্যারালালভাবে আসে, তাহলে তার ভেলোসিটি কত সেটাও দেখলাম, তার কতখানি ডিসপ্লেসমেন্ট হবে, তার যে ফর্মুলা, হ্যাঁ টাইমের রেসপেক্টিভ যে ফর্মুলা সেটাও আমরা দেখলাম। আমি যদি এই গ্রাফটা দেখি, এই গ্রাফটা কেমন হওয়া দরকার, এরকম হওয়া দরকার, এটা এক্স, এটা টি, তাই তো? তাহলে এই গ্রাফটা হওয়া দরকার ঠিক এইরকম টাইপের, কারণ টি স্কোয়ার, সো মানে টি এর ভ্যালু অল্প বললে পরে এক্স এর ভ্যালু কিন্তু স্কোয়ার ফর্মে বাড়বে, মানে এরকমভাবে ভ্যারি করবে, বুঝতে পারলে? এরকমভাবে ভ্যারি করবে, মানে একটা অর্ধবৃত্ত টাইপের আসবে। আমি যদি পজিটিভ নেগেটিভ যদি ক্যান্সেল করি, মানে এরকম যদি আমি দেখি অধিবৃত্ত টাইপের কিন্তু একটা ব্যাপার আসবে। ওকে, কারণ প্লাস মাইনাসটা তো এখানে হোল স্কোয়ার রয়েছে, মানে টি এর মান যদি প্লাস হোল স্কোয়ার যেহেতু, মানে কী হতে পারে, প্লাস টি এর হোল স্কোয়ার মানেও টি স্কোয়ার বলবে, মাইনাস টি এর হোল স্কোয়ার মানেও তুমি টি স্কোয়ার বলবে, তাই না? তার মানে কি এর ভেতরে প্লাস মাইনাস দুটো লুকিয়ে আছে। যদি আমি মড ভ্যালু না নিই তাহলে কিন্তু মানে ইন জেনারেল বলতে গেলে এইদিকেও কিন্তু একটা গ্রাফ আমরা পাচ্ছি, সিমিলার, একদম সিমেট্রিক হবে, বুঝতে পারলে? সেটা একটা অধিবৃত্তের মতো লাগছে। ওকে ফাইন। এবার যদি চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারভাবে ঢোকে তাহলে কী হবে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এরকম লিখি জাস্ট, পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারভাবে আমি ঢুকছি, মানে আমি কোঅর্ডিনেট সিস্টেম দেখাই। সো এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, তো দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স। ওকে, আমি ইমাজিন করছি যে ইলেকট্রিক ফিল্ডটা, মানে এখানে চার্জ পার্টিকেল রয়েছে কিউ চার্জ, আমি ইমাজিন করছি ইলেকট্রিক ফিল্ডটা সাপোজ পারপেন্ডিকুলার, তো চার্জ পার্টিকেলটা এইভাবে ঢুকছে, ওকে এটা ডিফাইন করে দিই, চার্জ পার্টিকেলটা এইভাবে ঢুকছে, এটা ভি ভেলোসিটি নিয়ে ঢুকছে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ঢুকছে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া দরকার ঠিক এই দিক বরাবর, বুঝতে পারলে? এই দিক বরাবর আমাদের ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া দরকার। ওকে, এদিক মানে এদিক বরাবর দেওয়ার অর্থ কী, মানে এই দিকটা দেখো পজিটিভ সাইন রয়েছে, ইমাজিন করতে পারি আমরা, আর এদিকটা নেগেটিভ সাইন রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, সুতরাং এটা আমরা ইমাজিন করতে পারি। সো এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটা চার্জ পার্টিকেলকে আমি রেখেছি। ওকে, যেহেতু চার্জ পার্টিকেলটা পজিটিভ চার্জ, তাহলে যেতে যেতে কী হবে, এই নেগেটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে, সিম্পল জিনিস। যেতে 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 কিন্তু এই নেগেটিভ চার্জ দ্বারা কিন্তু সে আকর্ষিত হচ্ছে, তাই তো? যেহেতু ইলেকট্রিক ফিল্ড এদিকটা পজিটিভ থাকে, এদিকটা নেগেটিভ থাকে, তাহলে এই পজিটিভ চার্জটা আবার কি এই যে নেগেটিভ চার্জগুলোর দ্বারা আকর্ষিত হচ্ছে। আমরা বলতেই পারি যে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ বিকর্ষণ করে, সুতরাং এদিকে যাচ্ছে। ওকে, এটা আমরা বলতে পারি। এইবার যখন ইনিশিয়াল অবস্থায় ছিল, মানে টি ইকুয়াল যখন 0, তখন কিন্তু তার ওয়াই কম্পোনেন্টের কোনো ভেলোসিটি ছিল না, মানে ওয়াই বরাবর কোনো তার ডিসপ্লেসমেন্টও ছিল না, তাই নয় কি? কথাটা কি বোঝাতে পারছে ব্যাপারটা কি? তাহলে যখন তোমার টি ইকুয়াল টু 0, তখন ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং ওয়াই ডিরেকশন ইজ 0। ওয়াই ডিরেকশন বরাবর কিন্তু তার কোনো ভেলোসিটি ছিল না, সময় বাড়তে বাড়তে তার ভেলোসিটি আমরা দেখতে পাচ্ছি ওয়াই ডিরেকশন বরাবর যাচ্ছে, বুঝতে পারলে? একটা পার্টিকুলার টাইম কনসিডার করছি আমি, সাপোজ আমি এখানে একটা পার্টিকুলার টাইম কনসিডার করছি, যে টি টাইমে টাইম টি ধরলাম, তার যে ওয়াই বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে দ্যাট ইজ ওয়াই, বুঝতে পারলে? তাহলে টি সময়ে তার ওয়াই ডিসপ্লেসমেন্ট হয়েছে, মানে ফ্রম দ্য এক্স অ্যাক্সিস, সেটা কতখানি সেটা আমরা বের করতে চাইছি। জিনিসটা ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা বোঝা গেছে ব্যাপারটা কী বলতে চাইছি আমি? তাহলে দেখো কিছুই না, একদম সিম্পল একটা ক্যালকুলেশন হবে। তাহলে পরে এই যে চার্জ পার্টিকেলটার ফোর্স কতখানি লাগছে, এফ ইকুয়াল টু দিয়ে বলছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, রাইট? আবার তোমরা জানো কি এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই জানো, তাহলে এখান থেকে তুমি বলবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, or a equal to QE divided by m. Fine. So this is our acceleration of the charged particle.
এটা আমাদের চার্জ পার্টিকেলটার অ্যাক্সেলারেশন। তাহলে ওয়াই দিক বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর তার কী পরিমাণ ডিসপ্লেসড হয়েছে। তাহলে আমি এটা বলতেই পারি যে নাও ওয়াই, যেরকম এস ইকুয়াল টু ইউটি করেছিলাম, তাহলে এখানে ইউ ওয়াই টি হবে। যেহেতু ওপরের দিক যাচ্ছে মিন্স তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে এদিক বরাবর, তাই নয় কি? কারণ কি চার্জ পার্টিকেল দ্বারা এই যে এখানে যে নেগেটিভ চার্জ রয়েছে সেই নেগেটিভ চার্জ এটাকে আকর্ষণ করছে, যেমন আকর্ষণ বল কাজ করছে, সুতরাং একটা অ্যাক্সেলারেশন রয়েছে। হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে? এবার চার্জ পার্টিকেলটার উপর যে অ্যাক্সেলারেশন কাজ করছে আমরা এখনই ক্যালকুলেট করলাম, পুট করে দাও। ইনিশিয়াল ভেলোসিটি 0 বাবা, সুতরাং এটা 0 হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকছে হাফ, সরি এখানে হাফ এ মানে তোমার কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে পরে যে ওয়াই দিক বরাবর যেটা যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা কত, নাকি হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে এই রিলেশনটা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে টাইমের সাথে এর যে গ্রাফটা সেটা কেমন হচ্ছে বাবা। টাইম, এটা যদি আমি ওয়াই বলি, এইরকম পাচ্ছি আমরা, রাইট? তাহলে এরকম আমরা কিন্তু পাচ্ছি। তাহলে জিনিসটুকুনি ক্লিয়ার হয়েছে। এইবার আমাদের যেটা মেন কাজ করতে হবে সেটা কি, সঞ্চার পথ দেখতে হবে, তাই না? ট্র্যাজেক্টরি দেখতে হবে আমাদেরকে, পাথ দেখতে হবে। এগুলো যেটা করলাম কি, এটা কি টাইমের সাথে ওয়াইয়ের একটা গ্রাফ দেখালাম। আমাদের কিন্তু সঞ্চার পথ বা পাথ দেখতে হবে, ট্র্যাজেক্টরি বা পাথ দেখতে হবে। তাহলে পাথটা আমরা কি করে দেখবো, মানে পাথ ক্যালকুলেট করার জন্য কি আমরা সবাই জানি, পাথ যখনই তোমাকে বলবে, মানে সঞ্চার পথ যখন তোমাকে বলবে তখনই কি, তখনই তোমাকে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন তোমাকে তৈরি করতে হবে, ওয়াই ভার্সেস এক্স বা এরকম বলতে পারো, এদের মধ্যে একটা রিলেশন তোমাকে তৈরি করতে হবে। তাহলে আমরা আলটিমেট এটা পেয়ে গেছি, ওয়াই ইকুয়াল টু হাফ অফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, রাইট? এবার দেখো এই যে চার্জ পার্টিকেলটা, সাপোজ তার ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই, সরি ইউ ওয়াই কনসিডার করছো তুমি ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? সেটা কিন্তু 0, ইউ ওয়াইটা 0, বাট তার এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ভেলোসিটি রয়েছে। তাহলে সে যদি ভি ভেলোসিটি নিয়ে যদি আসে, দেখো ইউ ওয়াই যেটা লিখেছে এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। আমি ইমাজিন করছি যে একটি ক্যালটা শূন্যতে তার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি রয়েছে ভি এক্স, সরি ইউ এক্স, বাট ইউ ওয়াইটা কিন্তু 0 অ্যাট টি ক্যালটা 0তে, বুঝতে পারলে? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তার কিন্তু একটা ভেলোসিটি রয়েছে, সেটা কি ইউ এক্স বলছি। তাহলে পরে সে টি সময়ে কতখানি ডিস্টেন্স ট্রাভেল করবে, সো নাও সে টি সময় কতখানি ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে তুমি বলবে এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি, সিম্পল জিনিস। তাহলে এখান থেকে তুমি টি ইকুয়াল টু বলতেই পারো এক্স ডিভাইডেড বাই ইউ এক্স, এটা তুমি বলতে পারো। তাহলে এটাকে তুমি যদি একটা নাম দাও, আগে কোনো নাম দিয়েছি বাবা, কোথায় দিইনি, যাই হোক এইটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে দেখো টি রয়েছে, তাহলে টি এর ভ্যালু যদি আমরা পুট করে দিই তাহলে কি বলতে পারবো, সো ফ্রম ইকুয়েশন 1 দ্যাট ইজ y ইকুয়াল টু হাফ কিউ ই ডিভাইডেড বাই এম ইন্টু টি, টি মানে তোমার এক্স বাই ইউ, জাস্ট নর্মালি ইউ লিখতে পারো অথবা ইউ এক্স লিখতে পারো, তার হোল স্কোয়ার, ফাইন। তাহলে এই রিলেশন একটু ভালো করে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ যে y ইকুয়াল টু, আচ্ছা এরকমভাবে লিখি, সো কিউ ই ডিভাইডেড বাই 2m ইউ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই পুরো টার্মগুলো একটা কনস্ট্যান্ট, তাহলে তুমি কি বলতে পারো, সুতরাং y প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার বলতে পারো, রাইট?
এইটা একদম একটা কনস্ট্যান্ট কনসিডার করো, এটা কনস্ট্যান্ট, সাপোজ আলফা দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ই ডিভাইডেড বাই 2m qx স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন কেমন, স্কোয়ার ফর্ম, মানে একটা প্যারাবোলিক ফর্ম আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা সবাই জানতেই পারি, মানে বলতেই পারি যে সাপোজ দিস ইজ ওয়াই, দিস ইজ এক্স, কেমন ফর্ম আসছে, এরকম ফর্ম আসছে, প্যারাবোলিক ফর্ম। মানে এক্স এর মান যতখানি বাড়বে ওয়াই এর মান কি তার হোল স্কোয়ার ফর্মে বাড়বে। মানে এক্স যদি 1 হয় তাহলে ওয়াই 1 হবে, এক্স 2 হলে পরে ওয়াই 4 হবে, এরকম মানে জাস্ট ইনস্ট্যান্টলি বাড়বে এইরকম। বুঝতে পারলে? ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এটা আমাদের অরিজিন। ও তাহলে দেখো এই যে মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে রিলেশন দেখতে পাচ্ছ সেটা কিন্তু এরকম, মানে এই যে মানে গ্রাফটা, এটাকে কি বলি আমরা, এটাকে আমরা বলে থাকি অধিবৃত্ত, এটাকে বলা থাকে প্যারাবোলা, অধিবৃত্ত। বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা সবাই জানো ফিজিক্সওয়ালার অলোক পান্ডে স্যারের মধ্যে প্রথম ভিডিও কিন্তু এটা দিয়েই করিয়েছিল আর কি। মানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তার সাথে যদি পারপেন্ডিকুলারভাবে একটা চার্জ পার্টিকেল ঢোকে তাহলে তার সঞ্চার পথ কেমন হবে। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু প্রথম বোধহয় করেছিল অলোক পান্ডে স্যার। ওকে, আচ্ছা আমরা নেক্সট যেটা দেখবো সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা তুমি কয়েল ঢুকিয়ে দিচ্ছ। কয়েল মিন্স, দেখো কয়েল মানেই এটা মাথায় রাখবে, একটা তারকে তুমি যখন পেঁচিয়ে ফেলবে, মানে পেঁচাবে, মানে টার্ন করবে, বাউন্ডেড করবে, তখন সেটাকে বলি আমরা কয়েল। বুঝতে পারলে? যেরকম সলিনয়েড দেখেছিলাম মানে কয়েল ইউজ করেছিলাম, টরয়েড দেখেছিলাম কয়েল ইউজ করেছিলাম, মানে কি তারটাকে পেঁচিয়ে দিচ্ছিলাম, এই যে পেঁচানোগুলোকে আমরা বলি কয়েল। এইখানে আমি কনসিডার করব, এখানে মেইনলি আমরা টর্কটা ক্যালকুলেট করবো, রাইট, ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। ওকে, মানে ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগিয়ে আমরা টর্ক ক্যালকুলেট করব। আমি ইমাজিন করছি এরকম একটা আমার রয়েছে, রেক্ট্যাঙ্গুলার ওয়্যার রয়েছে আমাদের কুণ্ডলী। এখানে আমি একটা দেখালাম, একটা জায়গায় এখানে 10টা 100টা হতে পারে। বুঝতে পারলে? এবার এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, এদিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে। নামকরণ করো পি, আচ্ছা অন্য কারেন্টে দেখাই, দিস ইজ আওয়ার পি কিউ আর এস। বুঝতে পারলে? এইবার আমি ম্যাগনেটিক ফিল্ডকে ঠিক এর সাথে মানে প্যারালাল রেখেছি, মানে যে এস আর পি কিউ, এই যে দুটো বাহু, এই দুটো বাহুর সাথে প্যারালাল রেখে দিয়েছি, মানে এইরকম, সরি এইরকম। এইটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ফাইন, ওকে, বুঝলাম। এবার ভালো করে দেখো, তাহলে পরে একটা ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো করছে, মানে চার্জের ফ্লো হচ্ছে, তাহলে লেনজেস ল কি বলছে, লরেঞ্জ ল বলছে যে ফোর্সটা হবে ম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ভেলোসিটি ক্রস ম্যাগনেটিক ফিল্ড। আমি আগের কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে চার্জ ইনটু ভেলোসিটি মানে কি, কারেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারলে? কারেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে আই ইনটু ডিএল, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমি ইমাজিন বা কনসিডার করে নিচ্ছি যে এর যে লেন্থ সেটা সাপোজ এল, আর মানে দৈর্ঘ্যটা এল, আর প্রস্থটা সাপোজ বি। বুঝতে পারলে? তাহলে আমাকে বলো এবার
যে ফোর্সটা কত হবে, তাহলে ফোর্স ইকুয়াল তুমি যদি বলো মানে জাস্ট আমি ম্যাগনিটিউড নিচ্ছি, তাহলে তুমি বলবে কারেন্ট বা আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট ক্রস ম্যাগনেটিক ফিল্ড। এবার দেখো ডিসপ্লেসমেন্ট মানে কি, এই বরাবর হবে, আচ্ছা এই বরাবর হবে তোমার ডিসপ্লেসমেন্টটা। দেখো এই যে এস আর পি কিউ এরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল রয়েছে, যদি প্যারালাল থাকে মানে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে ফর এস আর অ্যান্ড পি কিউ ফোর্সটা কত হবে, জিরো হবে, ম্যাগনেটিক ফোর্স কত হবে, জিরো হবে। দেখতে পাচ্ছ মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, জিরো, তাহলে সাইন জিরো বা জিরো হয় আমরা জানি। ফাইন, এবার এই যে কিউ ইন্টু ভি এটা ইকুয়ালটা কিন্তু আই ইন্টু এল আমরা বলতে পারি। তোমাদের যদি সন্দেহ হয়, আমি কিন্তু আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কি করে আসে এটা, সো আমি আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে কিউ থাকছে ভেলোসিটি মানে কত, ডিএক্স বাই ডিটি থাকছে, রাইট। এবার একটা কাজ করি আমি, কিউটাকে তুমি ডিকিউ বলতে পারো বা ডিকিউ বাই ডিটি ইন্টু ডিএক্স, এটা মানে তোমার হচ্ছে গিয়ে জাস্ট কারেন্ট, আর এটা মানে তোমার লেন্থ। তাহলে কিউ ইন্টু ভি সেটা মানে তোমাকে কী দিচ্ছে, কারেন্ট ইন্টু লেন্থ দিচ্ছে। তো এখান থেকে যদি ভেক্টর ফর্মে লেখো তাহলে এটা তোমার ভেক্টর হবে। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা বুঝলাম। তাহলে পরে এবার দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কাজে লাগাও, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কাজে লাগাও। তাহলে এইদিকে তোমার কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা কি জানি তর্জনীটা ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, মধ্যমাটা কারেন্টকে রিপ্রেজেন্ট করে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠীটা কি ফোর্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে কারেন্টের দিক বরাবর রাখো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর নিচ বরাবর দেখো, তাহলে নিচের দিক বরাবর কিন্তু একটা ফোর্স কাজ করছে, নিচের দিক বরাবর একটা ফোর্স কাজ করছে, নিচের দিক বরাবর একটা ফোর্স কাজ করছে। ওকে, এই ফোর্সটা অ্যাকচুয়ালি সিমিলারলি যখন কারেন্টটা দেখো এদিক দিয়ে ঢুকছিল কারেন্ট, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই গেল, এদিক দিয়ে যখন আসলো তখন অসুবিধা নেই, কারণ এদিক দিয়ে কারেন্ট যাক বা না যাক, কিন্তু এই তারটার উপরে কোনো ফোর্স কাজ করছে না, কারণ প্যারালাল রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে। ফাইন, এবার আরেকটা কারেন্ট এদিক দিয়ে আসছে যার লেন্থ ওর এল। ওকে, তাহলে এর উপর ফোর্স কত হবে, লেফট হ্যান্ডের রুল কাজে লাগাও ফ্লেমিংয়ে, ঠিক আছে। তাহলে দেখো ওপরের দিক বরাবর পাচ্ছ তুমি, উপরের দিক বরাবর তুমি পাচ্ছ। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যে দুটো ফোর্সের ভ্যালু দুটো কিন্তু সেম, এটাও এফ এটাও এফ, ম্যাগনিটিউড সেম, বাট অপোজিট ডিরেকশনে রয়েছে। তাহলে তুমি কি বলবে, সমান এবং অপোজিট ডিরেকশনে যদি ফোর্স কাজ করে তখন সেটাকে আমরা টর্ক বলি। তাহলে টর্ক এখানে কি করবে মেনলি, দেখো মানে জাস্ট এরকম, এই মানে এইটা তোমার অ্যাক্সিস রয়েছে সাপোজ, ওকে। তাহলে নিচের দিকে যা ফোর্স উপর দিয়ে তাই ফোর্স, তার মানে কি সে রোটেট করতে শুরু করবে, সুতরাং এই যে কুণ্ডলী বা কয়েলটা এটা কি রোটেট করার চেষ্টা করবে, বুঝতে পারলে। তাহলে যদি রোটেট করে তাহলে তার উপরে টর্ক কাজ করছে, সো টর্ক কতখানি বাবা, তাহলে টর্ক মানে কি জানি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এখানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত বাবা, বি, লিখে দাও, বুঝতে পারলে। তাহলে এখান থেকে টর্ক ইকুয়াল টু ফোর্সের ভ্যালু কত বাবা, এই যে আই এল ইন্টু বি, কারণ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, কারণ এই ডিএলটা দেখো এই বরাবর আর বিটা তোমার এই দিক বরাবর, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি হচ্ছে। তাই আমরা লিখতে পারি আই বিএল ফোর্সের ভ্যালুটা ইন্টু বি, সুতরাং টাউ টর্ক ইকুয়াল টু, দেখো এই লেন্থ ইন্টু মানে প্রস্থচ্ছেদ প্রস্থ, এটা যদি গুণ করে তাহলে কি এরিয়া পাবো আমরা, তাহলে আমরা এখানে বলতেই পারি আই ইন্টু এ ইন্টু বি, এরিয়া যেটা লিখলাম সেটা কি এল ইন্টু বি, বুঝতে পারলে। তাহলে এইটা তুমি পাচ্ছ টর্ক। আমি যদি এন নাম্বার অফ টার্নস কনসিডার করি, সো ফর এন নাম্বার অফ টার্নস, তাহলে কত হবে,
তাহলে তুমি বলবে যে টর্কটা পাবো আমরা, সেই টর্ক ইকুয়াল কত হবে, বি আই এন এ। বুঝতে পারলে? শুধুমাত্র কি এন দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। দেখে নামটা কি বিনা, এভাবে তুমি মনে রাখতে পারো যে বিনা, বিনা, ওই যে সরস্বতী দেবীর কাছে যে বিনা, সে বিনা। বুঝতে পারলে? তো এটা আমাদের কি টর্ক। আমি যদি ভেক্টর ফর্মে দেখতে চাই, সো ইন দ্য ভেক্টর নোটেশন, সো ইন ভেক্টর নোটেশন টর্ক টু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে তুমি লিখবে আই ইন্টু এন বি ক্রস এ, এটা। বুঝতে পারলে? তাহলে টর্কটা তোমার এটা পাচ্ছ তুমি, তাহলে এইভাবে কিন্তু তোমাকে টর্ক ক্যালকুলেট করতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারো। আমরা যখন পড়তাম ছোটোবেলায় তখন কি বিনা 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 এভাবে মনে রাখতাম। বুঝতে পারলে? সো এই হচ্ছে তোমার টর্ক। আর যেগুলো রয়েছে সেগুলো কি গ্যালভানোমিটার রয়েছে, যেরকম অ্যাম মিটার আছে, ভোল্ট মিটার রয়েছে, হ্যাঁ, এগুলো রয়েছে। এবং অ্যাম মিটারকে সার্কিটের সাথে কীভাবে যুক্ত করা হয়, ভোল্ট মিটারকে কীভাবে যুক্ত করা হয়, সব কিছুই কিন্তু আছে। এবং এইগুলো কিন্তু আমরা মেনলি আগের কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম, তো ডিটেইলে বলেছিলাম। সো সেই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে সব কিছু বুঝতে পেরে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, না বুঝতে পারলেও আমাকে কমেন্ট করে জানাও। কোনো ডাউট থাকলে পরে হ্যাশট্যাগ ডাউট লিখে বলো, আমি সেই ডাউটগুলোকে অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাক, এইটুকুনি ছিল, এটা মেন ইম্পর্টেন্ট জিনিস ছিল, কমপ্লিট করে দিলাম। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। তোমরা লাইক করছো না, কিন্তু লাইক করো আর শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। যত বেশি শেয়ার করো তত ভালো লাগবে। কমেন্ট করলে পরে বেশ একটা মানে মজা লাগে, আনন্দ লাগে। ঠিক আছে? কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, নানাবিধ গ্রুপে শেয়ার করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টার নিয়ে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে নেক্সট চ্যাপ্টারটাও। একদম নেক্সট চ্যাপ্টারটা বলো তো কি, তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, এগুলো ক্যালকুলেশন যদি ভালো করে করে থাকতে পারো, তাহলে পরে যে নেক্সট চ্যাপ্টার রয়েছে ম্যাগনেটিক ইফেক্ট, মানে ইফেক্ট অফ ম্যাটার্স, মানে একটা ম্যাটারের জন্য ম্যাগনেটিক ইফেক্ট, সেখানে একদম সিমিলার কাইন্ড অফ থিওরি রয়েছে। মানে ইলেকট্রোস্ট্যাটিক্সে যেরকম পড়েছো, যেরকম যেরকম প্রবলেম সলভ করেছো, এখানেও কিন্তু সেরকম প্রবলেম সলভ করা হবে। তো নেক্সট দিন সেই ভিডিওটা নিয়ে আমরা আসছি, তো দেখতে থাকো। চলো, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।